আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সিলেটি ব্লগারের পক্ষ থেকে আপনারা স্বাগত জানাইয়া। আলহামদুলিল্লাহ, আজকে আমরা একটা ব্লগ নতুনভাবে শুরু করছি। ব্লগটা আমরা রান্না বান্না নিয়ে করবো। তো বিশেষ করে আমরা আজকে যে রান্নাগুলো হইলো এগুলো হইল চিকেন কারি এবং ফিশ কারি অ্যান্ড ডাইল একটা হইব। আপনারা দেখতে পারেন এই মুহূর্তে আমরা মাছ বিরান করার পদ্ধতি নিলাম। মাছ বিরান করার লাগে ফানও বই নিয়েছে, তেল তো বইছে, আর এই মুহূর্তে বিরানো তো বইছে। মাছটা বিরান করিয়া এটা চিকেন কারি রান্ধা হইব। এটা চিকেনের মাঝে সরি, মাছটা বিরান করিয়া এটা ফিশ কারি রান্ধা হইব। এটার মধ্যে উড়ি বিচি দেওয়া হইব, উড়ি বিচি দিয়ে ফিশ কারিটা রান্ধা হইব। আর চিকেন কারিটা এটা নর্মালি আলু দিয়া দেওয়া হয় তাইটার লাগি। বাচ্চাতে মাছ খুব কম খায়। ছোট জনে মাইদম জনে তোরা একটু খায়, কিন্তু বড় জনে এবারও খায় না। ছোট জনে তো খাদ্য মুখাও যায় না। আর তারা বেশিরভাগ চিকেন আর মিট খায়, আর আমরা দুইজন খালি আছি আমরা মাছ খাওয়া। তো আমরা সকল সময় মাছ খাই, চিকেন অত বেশি ভালো হয় না, খুব কম। ইতা সপ্তাহ 10 দিনে এখন বার যদি এখন 20-30 লইতে লইছি না, আমরা বেশিরভাগ মাছ খাই। আর মাছটা আজকে বিরাট করে রান্ধলো লাগে, খুব মজা হইব। তো দেখা যাক ইনশাল্লাহ, যেহেতু দুইজনের লাগে রান্ধা, তাই এত বেশি মাছ নাই, 2 পিস মাছ দেওয়া হয়েছে আর হল্লা 1 পিস মতো। এটা লিখে মিরকা মাছ দেওয়া হয়েছে। এটা বিরাট করে রান্ধলে এটা আলাদা টেস্ট লাগলো। চিকেন বয়ানি হয়ে গেছে, চিকেন আর পেঁয়াজ কষানি হইলো। এই মুহূর্তে দেখলাম মশলা দেওয়া হইলো, মিক্স পাউডার দিছে 1 চামচ, আমরা টেবিল চামচ এটা দেওয়া হয়। মিক্স পাউডার 1 চামচ দিছে হয়, মরিচ 1 চামচ দিছে হয়। মরিচ আমরা একটু বেশি খাই, যেহেতু আমরা আরো বেশি খাইতাম মরিচ, তবু এখন একটু কমাইছি, ব্যাপার আধারও নাই। দেখতে পারা এটা দৈন্যার গুঁড়া দেওয়া হয়েছে, দৈন্যার পাউডার দেওয়া হয়েছে, হলদি দেওয়া হইল। এখন মিক্স করা হইব। এই মুহূর্তে দেখি আর কিটা দেওয়া হইল। মিক্স পাউডার এটা লিগে গরম মশলা হয়, এটা গরম মশলা নিজের হাতের বানাই। আমরা নিজের হাতে এটা গরম মশলা বানানি হয়েছে। আলহামদুলিল্লাহ, গরম মশলা এখন দেওয়া হয়ে গেছে। আর আমরা দেখি তাই এখন করল কি আমরা নেক্সট এটা দেওয়া হয় দারচিনি এলাচ এটা দিবা। মাছ দেখা বিধান চলে, মাছ বিধান মোটামুটি হাফ হয়ে গেছে, 1 সাইড হয়ে গেছে। দারচিনি এলাচ এগুলো দেওয়া হলো। মিক্স করা হলো খুব, একটু খসানি হইব, 15-20 মিনিট খসানি হইব একটু জাল দিয়া। তো বিয়ার হল লাগে এক কথা হইল কি, আমরা কুকার হইল ইলেকট্রিক কুকার, আমরা ঘরে কোনো গ্যাস নাই, অনলি ইলেকট্রিক চলবো, সকলটা ইলেকট্রিক। ইলেকট্রিক কুকারে একটু টাইম লাগে, কারিগুলো হইতে একটু টাইম লাগে, বা পাওয়ার একটু কম থাকে গ্যাস হইতে। আর এর লাগে একটু টাইম লাগে, সবসময় একটু টাইম লাগে ইলেকট্রিক কুকারও। আমরা রান্না বান্না করতে অনেক টাইম লাগে। সম্পূর্ণ আপনারা দেখাই যাবো ইনশাল্লাহ, মাঝে মাঝে আমরা যতটুকু আপনারা দেখলে জানতে পারবা, শিখতে পারবা, ততটুকু আমরা দেখাবার চেষ্টা করবো। খুব সুন্দর ব্লগটা হইব আজকে, দেখার চেষ্টা করবা বলে। আর লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা, নিজের আত্মীয় স্বজন যারা আছে সকলকে দেখাইবা, জানাইবা। আর শেয়ার করতে কেউ ভুলবা না। আর সারপ্রাইজ করার কথা তা হওয়া লাগবে না, অত সুন্দর অত কষ্ট করে ভিডিও বানাইয়া সকলে সারপ্রাইজ করবা। আর দেখতে পারে আপনারা মাছ বিরান মোটামুটি হয়ে গেছে, এখন কেউ উল্টে দেবো বিরানটি প্রায় অর্ধেক হয়ে গেছে মাছ বিরান। আলহামদুলিল্লাহ, আমরা বিরান মোটামুটি হাফ হয়ে গেছে। এখন কেউ আমরা মাছও তরকারির বাগারে হইব। মাছটা তো বিরান হয়ে গেছে, দেখলাম আপনারা। তেলটা দিবা, পরিমাণ মতো তেল দিবা, তার তখন লাগে। আমরা দুইজন মানুষ, ছোট হান্ডি মাঝে রান্ধো আরো।
আগেও কইছি আপনারা বাচ্চাইতে খুব কম খাই মাছের তরকারি মাই জমজমে একটু তার মাঝে মাঝে দুইটা বাইসে এসে দেওয়া দেখায় না নাই একবারও খাই না চিকেনের মশলা দেখা মোটামুটি হইছে আসছে 10-15 মিনিট জাল দেওয়া হয়েছে মানে স্লো গ্যাসের মাঝে স্লো গ্যাসে একটু জাল দেওয়া হয়েছে এখন মশলাটা সব গুনা গুনা হয়ে আইব তখন কে আস্তে আস্তে পুরো শিরা দিয়ে চিকেন সার হইব মশলা পোনা পর্যন্ত টাইম থাকবই কেন মানে দেখা যে চিকেন মাছের মধ্যে বা কাটা হইল পেঁয়াজ তেল গরম হয়ে গেছে পেঁয়াজ চালু পেঁয়াজ করে আমরা এটা খুচাইয়া দিছি এটা তারার একটা কিটা আছে ওটা মাঝে খুচাইয়া বাদে দেবো হয়েছে অনেকে খাইটা দেন অনেকে দেন বলা যে জ্বালা বালা পাই আমরা দেবো খাইটাও দিতে পারবা ওলাও দিতে পারবা মাছ নামা নিয়ে গেছে মাছ পুরা সুন্দর বিরিয়ানি হয়েছে খুব সুন্দর লাগে খাইতে খুব টেস্ট হইব দেখা যাক দেখতে বোঝা যাক আর এই মাছটা খুব ভালো আছে মিরকা মাছ সব সময় মোটামুটি ভালো থাকে আপনার বড় সাইজের টানি আইর মাছ গোয়াল মাছ কিছু মাঝে মাঝে বন্ধ করে আমি আর পাই খাইতে পারি না তো বেশি মিরকা মাছটা একটু ভালো হয় খাইতে লাগে মিরকা মাছ প্রায় সময় রান্ধা হয় মাঝে মাঝে মাগুর রান্ধা হয় মাগুর মাছ আর 5 বিয়া এগুলো খাইতে খুব ভালো লাগে লবণটা দেওয়া হয়েছে পরিমাণ মতো আপনারা যার যতক্ষণ রাখবেন দেখা যতক্ষণ আপনি বুঝে দিবেন লবণটা পরিমাণ মতো দেওয়া হয়েছে খসা পেঁয়াজ দিয়ে খসা নিয়েছে 10 মিনিট পেঁয়াজ একটু খসা বাদে এখন দেখা যাবে মশলা দেবো ওটা দেওয়া হয়েছে মরিচ দিয়েছেন 1 চামচ কারণ আমরা একটু মরিচ বেশি খাই যেহেতু বেশি খাইতে মরিচ একটু বলাইয়া দেওয়া লাগে আরো বেশি খাইতাম আমরা কিন্তু এখন একটু কমাই দিয়েছে খানি কারণ ব্যবহারে আধারে ধরেছি ধনিয়ার পাউডার দেওয়া হয়েছে ধনিয়া হলুদ আর মরিচ মাছের তরকারি দেওয়া হয়েছে আর লবণ দিয়ে পেঁয়াজ দিয়ে এখন কুলার হবে কিন্তু বুনো হইব মাছ এখানে একটু খসানি বাদে গিয়ে আস্তে আস্তে আপনার শিরা দিয়ে হাতেও এবারে উড়ি বেশি ছাড়া দেবো দেখতে পারে উড়ি বেশি বয়ল দেওয়া হয়েছে এদের সব উড়ি বেশি বয়ল করে একটু দেওয়া লাগে তো একটু খাইতে ভালো হয় আর হিজলো একটু এর ভিতরে খেতে হয়ে গেল বয়ল হয়ে গেল বেদি মশলাও বোনা হয়ে যায় একটা বার আস্তে আস্তে চিকেন আর মশলার অবস্থা খেতে দেখিলে না মোটামুটি চিকেন আর মশলা বোনা হয়ে গেছে ডাইল একটা রান্ধা হইতো ডাইল বিরিয়ানি হইবে এখন ডাইল বিরিয়ানি তো হইব ছোট বাচ্চা ডাইল খুব ভালো পায় তাই ডাইল একটা রান্ধি দিলে হয়ে যায় তা আর অত কিছু লাগে না তাই ডাল দিয়ে কোনো সময় পরোটা দিয়ে খাই দেন কোনো সময় ডাইল দিয়ে ভাত দিয়ে খাই দেন ডাইল খুব ভালো হয় কয়েকদিন না রানলে তাই খুঁজে খাই ডাইলটা দেয় নাই ডাইল লাগে জানে টানে চিকেন আমাদের একটু চিরা দিয়ে একটু বার একটু জাল দেবো বোনা বোনা হয়ে উঠলে ওদিকে চিকেন সারা হইব পেঁয়াজ একটু বলবো এর ভিতরে তো কইলাম ছোট ধরনের ডাইল খুব ভালো হয় না ছোট ডাইল খুব ভালো হয় ডাইল কয়েকদিন না রাখলে তাই জিজ্ঞা হবেন যে ডাইল রান্ধ হইতে নাই আম্মা খাইতাম ডাইল এই মুহূর্তে ডাইলটে তো ডাইল অন্তত 3 বার 4 বার দেওয়া লাগে কারণ ডাইল যে সাদা পানি যেটা ওটা দায়িত্ব ক্লিন হইতে হবে ডাইল তো অন্তত 3-4 বার ডাইলটে দইবা পালাটাকে সবাই পানি দিয়ে তাই দইতে দাও আমরা এগুলোতে দেখি এটা খারের কিতা অবস্থা হইল দেখা যায় যে মাছের
মোটামুটি বোনা হয়ে যাচ্ছে চিকেনও আলহামদুলিল্লাহ চিকেনও বোনা হয়ে যাচ্ছে ডাইল সাইবার তো হয়ে আসছে অলরেডি মোটামুটি ক্লিন হয়ে যাই আরো একবার দিলে ক্লিন হয়ে যাবে দেখতে পারে দেউরি বেশি বয়েল করিয়া সারা হয়েছে চাইডিয়া এখন খুব সুন্দর লাগে দেখতে বেশিগুলা উড়ে বেশি খাইতে আসলে আমি খুব ভালো পাই উড়ে বেশি তরকারি এটা উড়ে বেশি আসলে কিনতে মিলে ফ্রিজের মাঝে ডিফ্রস্ট করা থাকে প্যাকেটের মাঝে কিনতে মিলে আমরা কিনে আইন না খাইলে এখন সময় বাংলাদেশে তো গাছ তো নেফারিয়া ফুটফুটা উড়ি দিয়ে এবারে কুল্লিয়া বেশি বা করিয়া খায় বলা নাই যেসব কিনতে মিলে প্যাকেটের মাঝে আমরাও প্যাকেটের গুলো খাই চিকেন মোটামুটি হয়ে গেছে চিকেনের বুঝে গেছে মাছ ছাড়া হয়ে গেছে কত সময় একটু ফয়লা উড়ি বিচিরে বুনো হয়েছে বুনো হইয়া একটু জাল হয়েছে হওয়া বাদে একটু মাছ দেওয়া হয়েছে বাদ বাকি ইনশাল্লাহ মাছ আইতে হইতে বিচিগুলো হয়ে যাব সেটা মামলা আরো তোরা দিলে ভালো হইব তোরা হাঁটু দিলাম সেটা কারণ বিচিয়া সেটা টানবো একটু বলাইয়া সেটা দেওয়া লাগে বেশি টাকা দেখতে পারেন আমরা গ্যাসের কুকার নাইট ইলেকট্রিক্যাল কুকার ডাইলও আলহামদুলিল্লাহ লাগে উত্তরাণে উঠে গেছে আস্তে আস্তে তো গ্যাসের কুকার স্পিড খুব বেশি থাকে ইলেকট্রিক্যাল কুকারের স্পিড একটু কম থাকে লাগে টাইম বেশি লাগে দেখো অনেক টাইম হয়ে গেছে কিন্তু ডাইল উত্তরাণ না চিকেন বোনা হয়ে গেছে চিকেন ছাড়া হইব মাছও মোটামুটি উত্তরাণে উঠে গেছে দেখতে পারলাম মাছ উতরিয়া নামে গেছে খুব সুন্দর তরকারি হয়েছে এবারে খাইনা লাগে খাইতে লাগে দেখতেও লাগে খুব মজা হইব ভাতও রেডি ইংলিশ ব্যক্তি ভাত রাঁধছেন তার মধ্যে ভাত বইয়া তো রাখলো তাই রাঁধতে দিলাই আর কোনটা লাগে না পানি দিয়ে তার তো রাখতে শেষ আর খুব কষ্ট করা লাগে না ডাইলও মোটামুটি হয়ে যাচ্ছে আর একটু জাল হইলে গড়ি দিব ডাইল চিকেন ছাড়া হয়েছে চিকেনের একটু জাল হইব একটু খোসানি হইব চিকেন দিয়ে চিকেন খোসানি বাদে সিরাদও হইব এই মধ্যে দেখতে পারেন হলো খোসানি হইল চিকেন একটু চিকেন ওই আইব তো সিরা দিলে বা সিরা দিয়ে ফাটাফাটি তরকারি হইব দেখতে লাগে ডাইলও বাগার একটা দিলে দেখলাম নাকি ডাইল হইব বাগার এখন বই গেছে বাগারের কালার তো খুব সুন্দর কালার ধরছে ডাইলও সারলে চেক করে বসে যায় ওহ ডাইলও বাগার হয়ে গেছে এমনিতে খুব গেরান বাড়াইছে এটা হওয়া দায়িত্ব নাই কত গেরান বাড়াইছে বাংলাদেশেও কিন্তু আরো বেশি গেরান বাড়াই দেশে ডাইলর গেরান কম কারণ সকল তো ঠান্ডায় একটা স্মেল মারিলায় খুব সুন্দর গেরান বাড়িয়েছে চিকেনের অবস্থা এটা চিকেনও লাগে রয়ে গেছে আমরা আস্তে আস্তে বিদায় নেওয়ার টাইম হয়ে গেল খাইয়া আমরা ইনশাল্লাহ জানাইব কিলা হয়েছে নেক্সটে এই মুহূর্তে আমরা এই ভিডিও শেষ করে দেব চিকেন ও সিরাদের রেডিও সিলিংটা হয়ে যাব মাছও দেখুন হয়ে গেছে দেখতে লাগে খুব ফাটাফাটি কারি হইব মাশাআল্লাহ সিরা দিয়া
আমরা কারি মোটামুটি ফিনিশ। আমাদের বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নেক্সট ইনশাআল্লাহ দেখব অন্য প্রোগ্রাম লইয়া আইমু। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা, আর সকলে জানাইয়া দিবে আমরা সিলেটি ব্লগারটা সাবস্ক্রাইব করার লাগি। ডাইলো দেখলা কি আর বাগা রইছে মাশাআল্লাহ। আর দেখব ইনশাআল্লাহ নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।